আসসালামু আলাইকুম, দিস মি এম এ আদ্রনি। ওয়েলকাম টু অ্যানাদার র ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সেনাপ্রধান আতাউল গনি ওসমানীর নাম অনুযায়ী বিমানবন্দরের নামটি রাখা হয়েছে। তিনি সিলেটের একজন কৃতি সন্তান। তার নাম অনুযায়ী এই সিলেটের বিমানবন্দরের নামটি রাখা হয়েছে। সিলেটের বিমানবন্দরটি অত্যন্ত সুন্দর, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাখা হয়েছে। খুবই সুন্দর তার চারপাশ, দেখুন অত্যন্ত সুন্দর। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বিমানবন্দর। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বর চলে আসছি আমাদের এলাকায়, আমাদের সিলেট এয়ারপোর্ট। বিজয় দিবসে আমাদের একজন বীর সেনানায়ক ছিলেন ওসমানী, ওনার নামে কিন্তু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর। আজকে এই পুরো ভিডিওতে এই এলাকা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশ দেখাবো আপনাদের। অনেক বড় একটা পার্কিং, অনেক বড় একটা পার্কিং, আশেপাশে সব কিছু কিন্তু তুলে ধরতেছি। ওই যে উপরে দেখেন একটা পানির ট্যাঙ্কি আছে, অনেক পুরাতন কিন্তু। আর ওই বাম পাশে কিন্তু আগে পুরাতন বাজার ছিল, মানে আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। আজকে বিজয়ের দিন, আজকে 16 ডিসেম্বর এই বিকেল বেলায়। আর ওই যে বড় বড় লাইটগুলো, এগুলো রাত্রে জ্বালানো হয়। বিমানগুলো যখন রাত্রে আসে তখন এই রানওয়েতে এবং এই লাইটগুলো দেখে কিন্তু এখানে নামে। এই যখন এটা হলো আমাদের ডোমেস্টিক অ্যারাইভাল। এখানে আরও আছে অভ্যন্তরীণ এবং বহির্গমনের জন্য আলাদা আলাদা। এখানে যাত্রীরা সবাই অপেক্ষা করতেছে, কাউকে বিদায় দিবে, কাউকে স্বাগতম জানাবে। মানে আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটা বিমানবন্দর। এটা হলো ডিপার্চার, বহির্গমন। এখানে যাত্রীরা সবাই অপেক্ষা করতেছে, দেখেন কেউ কারোর জন্য অপেক্ষা করতেছে, আবার কেউ কাউকে বিদায় জানাচ্ছে। এই যে অ্যাপার্টমেন্টটা দেখতেছেন, এই কমপ্লেক্সের কিন্তু পিছনে বিমান, সেখানে অবতরণ, ল্যান্ডিং সব কিছু কার্যক্রম সেখান থেকে। আর বিশেষ করে এই যে দেয়ালটা দেখতেছেন, আর এখানে অনেক কাজ হচ্ছে আর কি, সমস্ত এয়ারপোর্টে অনেক কাজ হচ্ছে। আর এই যে দেয়ালটা দেখতেছেন, এই দেয়ালটা ছিল না কিন্তু, এখানে কাঁটাতার ছিল। এখান থেকে মানুষ কিন্তু দেখতো বিমান কিভাবে নামতেছে এবং উঠতেছে। এখন তো দেয়াল হয়ে গেছে। কাছ থেকে আমরা দেখতেছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। বাংলাদেশের পতাকাও আছে, ইংরেজিতেও লেখা আছে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট। সিলেট এয়ারপোর্টে দেখুন খুবই সুন্দর একটা পানির ফোয়ারা, অসাধারণ সুন্দর। দেখুন একটা বিমান আসছে, এখন একটু পর এই বিমানটা যাবে আর কি। বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক বড় একটা বিমান। এইসব বিমানে চড়ার আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আসলে আগে আরও সুন্দরভাবে দেখা যেত, এখন বড় বড় দেয়াল তৈরি করে ফেলছে। তো আগে এই পাহাড়ের পাশে এখানে একটা স্কুল ছিল, এই স্কুলের এই টিলা থেকে অনেক সুন্দরভাবে দেখা যেত আগে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট বাংলাদেশের তৃতীয় সর্ববৃহৎ একটা বিমানবন্দর, খুবই সুন্দর। এটা একটা পার্কিং। ওই ডান দিকে পুরাতন বাজার ছিল, এখন এটা বাজার নাই। ওই সামনে বাজার চলে গেছে, তাও যে বাজারটা ছিল এখন বাজারটা ছোটো। ওইটা 2 নম্বর পার্কিং। আজ 16 ডিসেম্বর বিজয় দিবস, তাই আমাদের এই একজন বীর
উনার নামে কিন্তু আমাদের এই বিমানবন্দরটা সিলেটের ওসমানী। অনেকে অপেক্ষা করতেছে, কারো যাত্রী যাবে, কেউ আসবে। আজকে কিন্তু আমার এক আঙ্কেল, তিনি সৌদি আরব যাবেন, তিনি আসছিলেন 3 মাসের জন্য। ওইদিকে হলো ডোমেস্টিক অ্যারাইভাল, এটা হলো ডিপারচার বহির্গমন, এবং ইন্টারন্যাশনাল অ্যারাইভাল ডান দিকে। খুবই সুন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের সৌন্দর্য এটা হলো এয়ারপোর্টের বাজার। এই বাজারে দেখতেছি অনেক দোকানপাট ছিল, এখন দেখতেছি দোকানপাট নাই, খুব অল্প সংখ্যক রেস্টুরেন্ট এবং দোকানপাট আছে। এই দেখুন আমাদের সিলেট বিমানবন্দরের রাস্তাটা, অনেক বড় বাজার ছিল। এখন এটা পার্কিং হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই দেখেন, মানে পার্কিংয়ের জন্য তো সামনে হাতের বামে আমাদের বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। এখানে অনেক সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। দেখেন আমাদের বীরশ্রেষ্ঠ, খুবই সুন্দর। এখন দেয়ালে স্মৃতিসৌধের মতো খুবই সুন্দরভাবে নকশা করা, ক্যামেরায় হয়তো আসতেছে না, অনেক নকশা করা আছে। এখন পানির ফুয়ারা। এখন দেখাবো বিমানবন্দর জামে মসজিদের প্রাঙ্গণটা। এটা হলো আমাদের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দরের মসজিদ। बहुत सुंदर पब्लिक टॉयलेट। খুবই সুন্দর একটা রাস্তা গেছে, দেখুন আপনারা। দেখুন খুব সুন্দর।
সাবিনা আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবসে আমি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা সেনানায়ক ওসমানী উনাকে স্মরণ করে কিন্তু আজকে এই দেখুন আমার পিছনে সামনে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে আজকে সারাদিন ছিলাম, অনেক সময় কাটিয়েছি, খুবই ভালো লাগছে। আশেপাশের যে সৌন্দর্য বর্ধন বিভিন্ন চিত্রকর্মগুলো আসলে অসাধারণ। এগুলো বিভিন্ন মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কালচারাল যেগুলো এগুলো সব কিছু কিন্তু এগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে একটা পানির ফুয়ারা আছে, এখানে অনেক ছবি এবং ভিডিও করেছি আমার বোনের সাথে, খুবই ভালো লাগছে। বিশেষ করে সন্ধ্যার পর যখন লাইটগুলো জ্বালিয়েছে অনেক সুন্দর লাগতেছে। এই দেখুন চিত্রকর্মগুলো কিন্তু খুবই সুন্দর। বাউল, বাংলাদেশের চা বাগান সব কিছু কিন্তু এগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। সাতজন বীরশ্রেষ্ঠ, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ সবাইকে আজ আমি স্মরণ করতেছি। আজকে আমাদের বিজয় দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ এই যে আমাদের বীরশ্রেষ্ঠ 7 জন, আর জুলাই বিপ্লবের যারা নিহত হয়েছেন মীর মুগ্ধ সহ আরও অনেকেই, কিন্তু সবার প্রতি আমার শ্রদ্ধা রইল। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্যই আমাদের এই আজকের এই স্বাধীন দেশ। এই শীতের সন্ধ্যায় আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর, আমি আমার ছোটো বোন মিলে আমরা বের হয়েছি। আমরা এখন এই দেখেন একটা রাস্তা, এটা হলো এয়ারপোর্টের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সামনে
একটা সুন্দর একটা হোটেল আছে গ্র্যান্ড সিলেট। সেই হোটেলের কিছু দৃশ্য, রাতের দৃশ্য, বিশেষ করে দিনের দৃশ্য তো অনেকগুলো দেখাইছি, এগুলো দেখাবো, খুবই ভালো লাগবে। দেখুন, আমরা সিলেট এয়ারপোর্টের পাশেই গ্র্যান্ড সিলেটে চলে আসছি। এটা একটা 5 স্টার মানের একটা হোটেল। রাত্রের দৃশ্য দূর থেকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এখানে সিনেমা হলও আছে। সিলেটের একটা ভালো মানের একটা কিন্তু হোটেল গ্র্যান্ড সিলেট। সিলেট এয়ারপোর্টের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই কিন্তু এটা।